জনাব শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উনি আমাদের সম্মানিত অভিভাবক। উনি না জানে আমার বিরুদ্ধে আমাকে একটা চাঁদাবাজি মামলা 1 নম্বর আসামি করা হয়েছে। এটা নিয়ে আমি একটা সংবাদ সম্মেলন করছি। প্রতি উত্তর ওনারা বিক্ষোভ মিছিল করেছে। তো আমার এলাকাবাসীও আমার পক্ষ হয়ে এখানে একটা বিক্ষোভ মিছিলের ডাক দিছিল। এটা পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ছিল, কিন্তু আপনার রাত 2টা-3টার দিকে শাহজাহান চাচা ছোটো ভাই সরজাহান চাচা নিজ থেকে উনি যোগাযোগ করেছেন। উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন। আমিও ওনার কথায় একমত হয়ে আমাদের মধ্যে চলমান বিরোধটা নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। রাতে হওয়াতে রাত 2টা-3টার দিকে হওয়াতে ওই যে যারা মানুষ আসার কথা ছিল তাদেরকে আর নিষেধ করা সম্ভব হয়নি। তাই তারা ছড় আসছে। অনেককে নিষেধ করতে পেরেছি, অনেককে নিষেধ করতে পারি নাই। তারা ছড় আসছে, তাদেরকে আমি বুঝ দিয়ে তাদেরকে কাদর ভাইও নিষেধ করছে, আমাদের সদর এমপি গফুর রহমান কাদর ভাইও নিষেধ করছে, এবং আমিও সরজাহান চাচাও এখানে আসছে। আমরা সবাই আমাদের সিনিয়ররা সবাই বসে উদ্যোগ নিয়েছি। আমাদের কোনো মিছিল হবে না, কোনো বিক্ষোভ মিছিল হবে না। এটা সিনিয়ররা যেভাবে ডিসিশন দেয়, যেভাবে সিদ্ধান্ত নেয়, সেভাবে সিদ্ধান্ত নিতে, সেই সিদ্ধান্ত আমরা মেনে নিব। মামলার বিষয়ে আমার কিছু তেমন বলার নাই। দুর্ভাগ্যজনকভাবে সদর থানার ওসি এই মামলাটি এন্ট্রি করা হয়েছে। চাপে হোক বা উনি স্বেচ্ছায় হোক বা টাকার বিনিময়ে হোক, ওনার এটা তদন্ত করা উচিত ছিল। আমি একটা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আমি একজন আইনজীবী, একজন ছাত্রদলের নেতা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার বিরুদ্ধে মামলা নেওয়ার আগে ওনার শতভাগ এটা তদন্ত করা উচিত ছিল। যেই জায়গায় আমি নিরাপদ না, আমার মতো মানুষ নিরাপদ না, সাধারণ মানুষের অবস্থা কী হবে আপনি ভেবে দেখেন। সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা নিতে ওনার হাত কাঁপবে, যাকে ইচ্ছা তাকে মামলা দিবে, যাকে ইচ্ছা তাকে দল নিয়ে আসবে, ওইরকম হবে না। তাকে এইটা আমি সদর থানার ওসিকে দ্রুত প্রত্যাহার চাই এবং ওনার শাস্তি অনন্তবিলম্বে শাস্তি চাই। যদি এটা না হয় আমি ওনার বিরুদ্ধে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনিভাবে বিচার দিব, অথবা তার বিরুদ্ধে আমি ফৌজদারি মামলা করব।